জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এবার নিজ দেশে সরকার পতনের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজ দল পাকিস্তান তেহরিকি ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের উপর অন্যায় নির্যাতন ও দমন-পীড়নের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের প্রতি রেমিটেন্স বন্ধ রাখার আহ্বান জানান ক্যাপ্টেন খান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। বৃহস্পতিবার কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পিটিআই-এর আলোচনা কমিটির মুখপাত্র সাহেবজাদা হামিদ রাজা আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের জানান, ইমরান খান তার দলের উপর দমন পীড়নের পরও নিজের অবস্থানে অটল রয়েছেন। এ সময় তার উপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন ক্যাপ্টেন খান। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের ৩১ জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআই-এর আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করবেন পিটিআই-এর চেয়ারম্যান ওমর আইয়ুব। রেজা পিটিআই-এর আলোচনা কমিটির দুটি প্রাথমিক দাবি তুলে ধরেন, যাতে ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার কথা জানানো হয়। পিটিআই মুখপাত্র জানান, ইমরান খানের মুক্তি আইনি ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপোষ করা হবে না। এ সময় ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার জন্য নতুন মামলা দায়ের করার অভিযোগও আনেন পিটিআই মুখপাত্র।